আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, সর্বপ্রথম শিখতে হবে আল্লাহর মারিফত। সর্বপ্রথম আল্লাহকে জানতে হবে, আল্লাহর মারিফত অর্জন করতে হবে, আল্লাহ কেন্দ্রিক সম্যক অবগতি অর্জন করতে হবে। فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاسْتَغْفِرْ لِذَنبِكَ। ওগো নবী, আপনি জানুন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, কোনো সত্য ইলাহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বুঝিয়েছেন তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহ কেন্দ্রিক সম্যক অবগতি মারিফত অর্জন করতে হবে। কোরআন কারীমের ভুরি ভুরি আয়াতের মধ্যে প্রায় 300 আয়াতের মধ্যে আল্লাহ কেন্দ্রিক সম্যক অবগতি মারিফত অর্জন করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعلموا أن الله غني حميد. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ইসলামী শিক্ষা পদপীঠগুলোর অন্যতম জামিয়া ইবনে আব্বাস মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিজ্ঞ উপস্থাপক, অত্র জামিয়ার সম্মানিত শ্রদ্ধাস্পদ প্রতিষ্ঠাতা পরিচালক এবং আমন্ত্রিত সর্বস্তরের মেহমানবৃন্দ ও মহর শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, শ্রদ্ধাস্পদ মুরব্বিয়ান আযম, স্নেহস্পদ ব্রাদুল ইসলাম, দূর দূরান্ত থেকে আগত ধর্মপ্রাণ তৌহিদি জনতা, প্রাণাধিক প্রিয় শিক্ষিত সমাজসুদী সমাজ শ্রমিক বন্ধুগণ, ব্যবসায়িক বন্ধুগণ, সরকারি বেসরকারি সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ, পর্দার আড়ালে থাকা সম্মানিতা শ্রদ্ধাস্পদা পর্দানশীলা মা ও বোনেরা, স্নেহের ছোট ভাইরা, সর্বোপরি আমাকে যারা শুনছেন, আলোচনার প্রারম্ভনায় সূচনায় সকলকে জানাই হৃদ্দিক আন্তরিক মোবারকবাদ, উষ্ণ অভিনন্দন। সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের সমীপে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পার্থিব সকল ব্যস্ততা থেকে মুক্ত করে একটি কোরআনী বাগান জান্নাতি উদ্যানে একত্রিত হয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শ্রবণ এবং উপস্থাপনের তৌফিক দান করেছেন। আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, অসংখ্য গণিত নিয়ামত দ্বারা আমাদেরকে পরিবেষ্টিত করে রেখেছেন। সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সমুচ্চ স্বরে তার ওই শিখানো পদ্ধতি অনুসারে একবার কালিমাতু শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আরো বড় আওয়াজে পাঠ করুন আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে হু ইজ দ্য আল্লাহ, আল্লাহ কে, আল্লাহর পরিচয়, এন্ড হাউ উইল অ্যাচিভ দ্য প্লিজার অফ হিম, কিভাবে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করব। আল্লাহর কাছে দোয়া করছি, প্রত্যাশা করছি তিনি যেন কোরআন সুন্নাহর আলোকে কিছু সহিহ শুদ্ধ কথা বলার তৌফিক দান করেন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। প্রিয় সুধী, নিশ্চয়ই আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত সৃষ্টি রয়েছে। অনেকে বলেন 18,000 সৃষ্টি, এটি সঠিক নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি কত, আল্লাহ ছাড়া তার সঠিক সংখ্যা কেউই জানে না।
আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত সৃষ্টিকুলের মাঝে সবচেয়ে সর্বাধিক সম্মানিত সৃষ্টির নাম হলো মানব মণ্ডলী। মানব মণ্ডলীর মাঝে, মানব কুলের মাঝে সর্বাধিক উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ জাতির নাম হলো মুসলিম উম্মাহ। আমরা সবাই মুসলমান, আমরা ইসলাম ধর্ম লালন করি, পালন করি। ইসলাম ধর্ম লালন পালনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্বের শিকলে আমরা নিজেদেরকে আবদ্ধ করে নিয়েছি। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, নিজেদেরকে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা পরিচয় দিতে আমরা গর্ববোধ করি, স্বস্তি অনুভব করি। কারণ আমরা বিশ্বাস করি, আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনর্থক সৃজন করেননি। আমাদেরকে সৃজনের পেছনে তার ডেস্টিনেশন আছে, টার্গেট আছে, গূঢ় রহস্য আছে, উদ্দেশ্য আছে। ভাইরা আমার, আমরা জানি কুরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াতের 56তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I have created mankind and jinkind for worshiping me alone. আমি মানব দানবকে সৃজন করেছি, সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করবার জন্য, উপাসনা অর্চনা করবার জন্য। ভূপৃষ্ঠ জুড়ে, বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে কেবলমাত্র শুধুমাত্র আমারই অর্চনা হবে, উপাসনা হবে, ইবাদত বন্দেগী হবে। পৃথিবীতে আর কারো ইবাদত বন্দেগী হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর স্রষ্টা। আমরা যা যা কিছু দেখি কিংবা না দেখি সবই হলো আল্লাহর সৃষ্টি। আমরা কোন সৃষ্টির অর্চনা করতে পারি না, উপাসনা করতে পারি না। আমাদেরকে ইবাদত বندگی করতে হবে একজন স্রষ্টা আল্লাহ তাআলার। সেজন্য মুসলিম উম্মার স্লোগান, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতার কান্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের মর্ত প্রতীক বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে সমগ্র মুসলিম উম্মাহকে স্লোগান শিখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওগো নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ ব্রত পালন, আমার সমুদয় ইবাদত বندگی, ইভেন আমার জীবন মরণ সমুদয় হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, সমগ্র সৃষ্টিকুলের অধিপতি আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। এটি হলো যারা মুমিন আছেন তাদের সর্বোচ্চ স্লোগান। জীবনে যাই করি না কেন, ইভেন আমাদের জীবন মরণ সমুদয় কার জন্য আসতে বলবেন না? কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। খুব ভালোভাবে মনে রাখবেন, মুসলিম উম্মার স্লোগান হলো এবং সবচেয়ে বড় অভিপ্রায় হলো, মুসলিম উম্মাহ যাই করুক না কেন সমুদয় আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের ৩ নাম্বার বলেছেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা একথা ভেবো না আমি তোমাদেরকে অনর্থক সৃজন করেছি, সৃষ্টি করেছি, আমার কাছে তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে না, এমনটা কখনো ভাবো না। বরঞ্চ তোমাদেরকে ইবাদত বন্দেগী করে পরকালীন জীবনের পুঁজি সংগ্রহ করে আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে। সেজন্য যদি তোমরা ভেবে থাকো তোমাদেরকে অনর্থক সৃজন করেছি, সৃষ্টি করেছি, নিতান্তই তোমরা ভুলের উপর আছো। সেজন্য
ইবাদত বন্দেগী করতে হবে, শিরিক মুক্তভাবে একজন সত্তার চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে উল্লেখ করেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানবকে সৃজন করেছি, সৃষ্টি করেছি আমার অর্চনা করবার জন্য, আমার ইবাদত বন্দেগী করবার জন্য। এখন প্রশ্ন উঠে আসে, তাহলে অন্যান্য সৃষ্টিকুল, উদ্ভিদকুল, প্রাণীকুল, অন্যান্য যত পদার্থ সমূহ, আসমান জমিন, গ্রহ, সূর্য, নক্ষত্র, পাহাড় পর্বত সমূহ ইত্যাদি কেন সৃজন করেছেন, সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন কুরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার 29তম আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দরাদমে ভূপৃষ্ঠ জুড়ে যা যা কিছু আছে আমি তোমাদের কল্যাণার্থে সৃজন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছেন ইবাদত বন্দেগী হবে একমাত্র একজন সত্তার, চিৎকার করে বলতে হবে কার? আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সৃজন করেছেন আল্লাহর অর্চনা উপাসনা করবার জন্য, আর বাকি যত সৃষ্টিকুল আছে সমুদয়কে আমাদের কল্যাণার্থে সৃজন করেছেন আল্লাহ রব্বুল আলামিন। এই অর্চনা উপাসনা ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিনের হক। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহর হক কয়টি? নিশ্চয় আপনারা অনেকে জানেন না। আল্লাহর একমাত্র একটি হক আছে। সেই হকটা কি? হাদিসের মধ্যে সুস্পষ্ট রূপে উল্লেখিত হয়েছে, মুসলিম শরীফ উদ্ধৃত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গাধা আছে যার নাম হলো উফাইর, উফাইরের পেছনে উপবিষ্ট ছিলাম। ইত্তবসরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রশ্ন করেছেন ইয়া মাল আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। এ মাস তুমি জানো নাকি আল্লাহর হক বান্দার উপরে কি, বান্দার হক আল্লাহর উপরে কি? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের চিরাচরিত অভ্যাস অনুপাতে, নিয়ম অনুপাতে তিনি বলে দিয়েছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। ওগো নবী, আপনি যে বিষয়ে প্রশ্ন করেছেন আমার জ্ঞান নেই, এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূল সর্বাধিক বেশি জানেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে এই প্রশ্নের জবাব জানিয়ে দিতেন তাহলে আমি জানতে পারতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর হক হলো বান্দার উপর, বান্দা কেবলমাত্র শুধুমাত্র একজন সত্তার অর্চনা ইবাদত বন্দেগী করবে, চিৎকার করে বলতে হবে সেই সত্তার নাম কি? আল্লাহ। আল্লাহর ইবাদত বন্দেগী করবে, লা ইউশরিকু বিহি শাইআ। ইবাদতের ক্ষেত্রে কাউকে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করবে না, অংশীদার স্থাপন করবে না, শিরিক মুক্তভাবে আল্লাহর ইবাদত করা বান্দার উপর আল্লাহর হক। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন বান্দার হক আল্লাহর উপর হলো বান্দা যখন শিরিক মুক্তভাবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবে, ইযা ফাআলু যালিকা লা ইউআযিবুহুম, বান্দাকে কোনো ধরনের শাস্তি না দেয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে শিরিক মুক্তভাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বান্দার হক আল্লাহর উপর হলো সকল ধরনের আযাব গজব থেকে মুক্ত করে, জাহান্নাম থেকে মুক্ত করে সরাসরি জান্নাতে প্রবিষ্ট করিয়ে দেয়া। সুবহানাল্লাহ। এটি হলো বান্দার হক আল্লাহর উপর। সুবহানাল্লাহ। ইবাদত কাকে বলে? আল উবুদিয়্যাহ নামক একটি গ্রন্থ আছে, বিশ্ববিখ্যাত গ্রন্থ।
যার প্রণেতা হলেন আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। আল উবুদিয়া গ্রন্থের মাঝে এসেছে ইবাদত মানে হলো গায়াতুত তাযাল্লুল, আবিধানিক অর্থ হলো চূড়ান্তভাবে বিনয়নত হওয়া, আনুগত্য প্রকাশ করা, আল ইফতিকার মুখাপেক্ষিতা প্রদর্শন করা, আল খুদুউ বিনয়াবনত হওয়া, বিনম্রত হওয়া, নতশীল হওয়া, নিজেকে ছোট্ট হিসাবে উপস্থাপন করা। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল উবুদিয়া গ্রন্থের মাঝে ইবাদতের সংজ্ঞা প্রদান করতে গিয়ে চমৎকার সংজ্ঞা প্রদান করেছেন। তিনি বলেছেন আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আফআলিয যাহিরাতি ওয়াল বাতিনা। প্রত্যেক গোপনীয় প্রকাশ্য ওই সমস্ত কর্মকথন যা আল্লাহ ভালোবাসেন, পছন্দ করেন, সমুদয় কর্মকথনের সামষ্টিক নাম হলো ইবাদত। আবার দুই প্রকার হতে পারে। আল্লাহ যত বিধিবিধান জারি করেছেন, যত বিধিবিধান দিয়েছেন আমাদের জন্য, হুকুম আহকাম দিয়েছেন, এগুলো পালন করলে যেভাবে তিনি সন্তুষ্ট হন, অনুরূপ ভাবে যত বিধিনিষেধ করেছেন, নিষেধাজ্ঞা জারি করেছেন, এগুলো বর্জন করলেও যিনি সন্তুষ্ট হন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য যেগুলো ভালো, কোরআন এবং হাদিস কর্তৃক নির্দেশিত, কোরআন এবং হাদিসে যে সমস্ত বিধিবিধানগুলো আছে এগুলো যেমন অর্জন করতে হবে, যত নিষেধাজ্ঞা আছে মানহিয়াত আছে এগুলো বর্জন করতে হবে। যিনি সন্তুষ্ট হবেন তিনি কে? ইবাদতের অনেক প্রকারভেদ আছে, আজকের আলোচনার মুখ্যম নয় সেগুলো। যত প্রকারের ইবাদত হতে পারে সমস্ত ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃজন করেছেন। এই ইবাদত হলো আল্লাহর হক। আবার ইবাদত বন্দেগীর একটি সিস্টেম আছে যেটিকে কোরআনুল কারীমের ভাষায়, আহাদিসুন নবওয়িয়ার ভাষায় ইহসান বলা হয়। কিভাবে ইবাদত করব আল্লাহ, একটা পদ্ধতি আছে। হাদিসে জিব্রাইল এসেছে, হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে চলেছেন, মাল ইহসানু ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসান কাকে বলে যদি একটু বলতেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশ্নের উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর এমনই ভাবে ইবাদত বندگی করবে যেন তুমি আল্লাহকে সরাসরি দেখতে পাচ্ছ। অন্তত সেই পর্যায়ে যদি তুমি পৌঁছতে না পারো, এই চৈতন্যতা, এই অনুভূতি লালন পালন করো, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। এভাবে ইহসানের সঙ্গে, এই চৈতন্যতা বোধ লালনের সঙ্গে ইবাদত করতে হয়। এই চৈতন্যতা বোধ যদি কখনো কোনো বান্দার থাকে, কখনো কোনো ধরনের অপরাধ প্রবণতা, অন্যায়মূলক অপতৎপরতার সঙ্গে জড়িত হতে পারেন কেউ? কেউ কারো হক নষ্ট করতে পারেন? কখনো না। প্রিয় ভাইয়েরা আমার, ইবাদতের পদ্ধতি সিস্টেম হলো ইহসানের সঙ্গে ইবাদত করা। এখন যে বিষয়টি আমার মুখ্য মূল উদ্দেশ্য সেটি হলো আল্লাহকে দেখে দেখে কিভাবে ইবাদত করব এবং সর্ব ইবাদতে কিভাবে আল্লাহর অস্তিত্বকে অনুভব করব। এটা অনুভব করার জন্য, আল্লাহকে দেখে দেখে ইবাদত করবার জন্য আল্লাহকে জানতে হবে। তো হু ইজ দ্য আল্লাহ, হু ইজ দ্য আল্লাহ, আল্লাহকে জানতে হবে। তো আমরা আল্লাহকে চেনার মতো চিনতে পারিনি, সেজন্য তার যথাযথ মর্যাদা নিরূপণে আমরা ব্যর্থ হয়েছি। কোরআন কারীমের মাঝে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরি। মানব মণ্ডলী, দানব মণ্ডলী আল্লাহর যথাযথ মর্যাদা নিরূপণ করতে পারিনি। সেজন্য আসুন না আমরা আল্লাহকে চিনি। আল্লাহকে, তিনি কে, দ্য ডেফিনিশন অফ আল্লাহ, দি আইডেন্টিটি অফ আল্লাহ সম্পর্কে আমাদের সম্যক অবগতি অর্জন করা দরকার। প্রিয় হাজরিন, মনে রাখবেন, আল্লাহ সম্পর্কে পরিচয় অর্জন করা
এটি ইসলামের মৌলিক প্রধান যে সমস্ত বিষয়গুলো আছে সেসবের মাঝে অন্যতম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, সর্বপ্রথম শিখতে হবে আল্লাহর মারিফত। সর্বপ্রথম আল্লাহকে জানতে হবে, আল্লাহর মারিফত অর্জন করতে হবে, আল্লাহ কেন্দ্রিক সম্যক অবগতি অর্জন করতে হবে। فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاسْتَغْفِرْ لِذَنبِكَ। ওগো নবী, আপনি জানুন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই, কোনো সত্য ইলাহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বুঝিয়েছেন তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহ কেন্দ্রিক সম্যক অবগতি মারিফত অর্জন করতে হবে। কোরআন কারীমের ভুরি ভুরি আয়াতের মধ্যে প্রায় 300 আয়াতের মধ্যে আল্লাহ কেন্দ্রিক সম্যক অবগতি মারিফত অর্জন করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সূরাতুল বাকারার 267 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। তোমরা জানো আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ গনিয়্যুন অতিশয় ধনবত্তাবান, ধনবান। তিনি খামখা-ব্যক্তি নয়, তিনি অতিশয় প্রশংসিত, তিনি অতিশয় প্রশংসিত হামিদ। আমরা আল্লাহর প্রশংসা করে কখনো শেষ করতে পারবো? পৃথিবীর যত গাছপালা তরু লতা আছে সবগুলোকে যদি কলম বানানো হয়, যত সমুদ্র সৈকতের পানি আছে সবকিছুকে যদি কালি বানানো হয়, তবু আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে, বলে শেষ করা যাবে? কখনো না। আল্লাহর প্রশংসা বর্ণনার শৈলীতে, শব্দের প্রাচুর্যতায়, কবির কাব্যে, শিল্পের তুলিতে, সুরের মূর্ছনায়, ছন্দের ঝংকারে বর্ণনা করে কখনো শেষ করবার মতো নয়। ভাইরা আমার, কুরআনুল কারীমের বুড়ি বুড়া আয়াতে তাওহীদ কাকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন্দ্রিক মারিফত সম্যক অবগতি অর্জন করবার জন্য নির্দেশনা এসেছে। আমরা ঈমান এনেছি 6টি বিষয়ের উপর। সবাই পড়ুন তো দেখি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা 6টি বিষয়ের প্রতি ঈমান এনেছি। সর্বপ্রথম কার প্রতি? বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, সমগ্র সৃষ্টিকুলের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমানতু বিল্লাহ। আমরা আমানতু বিল্লাহ বললাম, শেষ হয়ে গেল? না, আমানতু বিল্লাহর দাবি আছে, এগুলো পূর্ণ করতে হবে পরিপূর্ণ মুমিন হবার জন্য। মনে রাখবেন, আমানতু বিল্লাহ মানে আমি 6টি বিষয়ের প্রতি ঈমান আনলাম আল্লাহ কেন্দ্রিক। 1 নাম্বার হলো আল ঈমান বিত-তাওহীদ ফি যাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আমি ঈমান আনয়ন করলাম আল্লাহর সত্তাগত দিক বিবেচনায়, একত্ববাদের ক্ষেত্রে আল্লাহ সত্তাগত দিক বিবেচনায় একজন, তার কোনো শরীক নেই, এই বিষয়ে ঈমান আনলাম। 2 নাম্বার হলো আল ঈমান বিত-তাওহীদ ফি উজুদিয়্যাতিহি। আল্লাহ যে অস্তিত্বের ক্ষেত্রে একক, যখন কিছুই ছিল না তখন যিনি ছিলেন, আছেন, যখন কিছু থাকবে না সব সময় থাকবেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমানতু বিল্লাহ মানে তৃতীয়ত আমি আল্লাহর রুবুবিয়ত, প্রভুত্বের ক্ষেত্রে তিনি যে সবকিছু পরিচালনা করেন, সবকিছুকে নিয়ন্ত্রণ করেন, সেই বিষয়ে ঈমান আনয়ন করলাম। আল ঈমান বিত-তাওহীদ ফি রুবুবিয়্যাতিহি। চতুর্থত হলো আমানতু বিল্লাহ মানে আল ঈমান বিত-তাওহীদ ফি উলুহিয়্যাতিহি আই ইফরাদুহু বিল ইবাদা। মানে আমানতু বিল্লাহ মানে আমি ঈমান আনয়ন করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে এককভাবে আমাদের অর্চনা, উপাসনা, ইবাদত পাওয়ার যোগ্য, এই বিষয়ে আমি ঈমান আনয়ন করলাম। একইভাবে আমানতু বিল্লাহ মানে পঞ্চমত আমানতু বিত-তাওহীদ ফি আসমাইহি ওয়া সিফাতিহি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যত গুণ বৈশিষ্ট্য সমৃদ্ধ গুণবাচক নাম আছে, এগুলোর ক্ষেত্রে আমি একাত্মতার ঈমান আনলাম।
একইভাবে ষষ্ঠত আমি ঈমান আনয়ন করলাম আল্লাহ একমাত্র বিধান প্রণেতা, আল্লাহ একমাত্র শরীয়ত দাতা, এই বিষয়ে আমি ঈমান আনয়ন করলাম। আপনি ঈমান এনেছেন, আপনি চান না আপনার ঘরে, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে আল্লাহর বিধান পরিচালিত হোক, প্রতিষ্ঠিত হোক, আপনি প্রকৃত মুমিন হতে পারেন না। আপনাকে ঈমান এনেছি মানে এই বিষয়ে ঈমান আনতে হবে। আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সর্বোপরি আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর বিধিবিধান আছে, এগুলো মান্য করতে হবে, নতুবা প্রকৃত মুমিন হওয়া সম্ভব নয়। ভাইরা আমার, খুব ভালোভাবে মনে রাখবেন, এই তাওহীদ স্পষ্ট করতে হবে। যদি তাওহীদের জ্ঞান আপনার না থেকে থাকে, আপনি আজকে জেনে নিন, যদি আপনার তাওহীদ পাকাপোক্ত না হয়, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, তিরুদানিত হলো, সঙ্গে সঙ্গে জানে আল্লাহ পাক রব্বুল আলামিন একক মালিক, ইবাদত বন্দেগীর একক সত্য ইলাহ তিনি। এই বিষয়ে যেই ব্যক্তি জ্ঞান রাখলো, আল্লাহ কেন্দ্রিক বিশ্বাস স্থাপন করলো, বিশ্বাস রাখলো, আল্লাহ কেন্দ্রিক সম্যক অবগতি অর্জন করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতে যাবে, সে জান্নাতে যাবে। একেবারে ঈমান আছে, আমলে সালেহ আছে, সরাসরি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতের সাথে তার কানেক্টিভিটি অন হয়ে যাবে। আর যদি পাকাপোক্তভাবে তাওহীদ আছে, পাকাপোক্তভাবে আল্লাহ সম্পর্কে সম্যক অবগতি আছে, জ্ঞান আছে, জ্ঞান অর্জন করেছে, আমলে সালেহ করতে পারেনি, আমলে সালেহ করেনি, সেজন্য সে প্রাথমিকভাবে জাহান্নামের শাস্তি লাভ করলেও একদিন না একদিন সে জান্নাতে যেতে পারবে। قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة। যে ব্যক্তি পাঠ করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর পরিচয় স্পষ্ট করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যাগত দিক বিবেচনায় একজন। আল্লাহর জাতকে আমাদের এই ছোট্ট জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাফাক্কারু ফি যাতিল্লাহ তাফাক্কারু ফি আয়াতিল্লাহ। আল্লাহর সত্যাগত দিক বিবেচনায় চিন্তা গবেষণা করো না, আল্লাহর জাত নিয়ে চিন্তা গবেষণা করো না, ফিকির করো না, তাফাক্কুর করো না, বরঞ্চ আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করো, আল্লাহর খোঁজ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আল্লাহর সত্তা নিয়ে চিন্তা গবেষণা করো, শয়তানের চক্রান্তের প্রবঞ্চনার তুমি শিকার হতে পারো, তুমি পথভ্রষ্ট হতে পারো। আল্লাহর সত্তা নিয়ে, জাত নিয়ে চিন্তা গবেষণা করা যাবে না, তার সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করলে আল্লাহর পরিচয় আপনা আপনি উঠে আসবে। সুবহানাল্লাহ। ফি কুল্লি শাইইন শাহিদুন আলা আন্নাহু ওয়াহিদুন। ফি কুল্লি শাইইন শাহিদুন আলা আন্নাহু ওয়াহিদুন। প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে আল্লাহ যে এই বিষয়ে সাক্ষী আছে। আমরা যদি আকাশের দিকে তাকাই, আকাশ এখনো অটুট অক্ষয় আছে, জমিন এখনো চৌচির হয়ে যায়নি, ধ্বংসস্তূপে পরিণত হয়নি, জমিনের উপর অদ্যাবধি আমরা হাঁটাচলা করছি। মনে রাখবেন, যদি আল্লাহ একাধিক হতেন, আল্লাহ যদি না থাকতেন, তাহলে মনে রাখবেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি একাধিক সত্তা হতো, না হতো, তাহলে আসমান জমিন সমুদয় একাকার মেচাকার হয়ে যেত, ধ্বংসস্তূপে পরিণত হতো। কারণ একাধিক আল্লাহ। এক আল্লাহ বলবে আজকে বৃষ্টি হোক, আরেকজন বলবে না আজকে রুদ্র হোক। এক আল্লাহ বলবে আজকে কাফেরদেরকে আহার্য দিব, আরেকজন বলবে না দিব না।
এক আল্লাহ বলবে আজকে সূর্য দিতে হবে পশ্চিম দিক থেকে, আরেকজন বলবে না পূর্ব দিক থেকে। এবার বাজবে ঝগড়া, ঝগড়া ভেদে পরস্পর ঝগড়া হয়ে এই আসমান জমিন সবকিছু একাকার মেচাকার হয়ে যাবে, ধ্বংসস্তূপে পরিণত হবে। এখন কি আসমান ধ্বংস হয়ে গেছে? জমিন? তার মানে আল্লাহ আছেন এবং তিনি একক, সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজরিন, আপনারা জানেন একটা পুরো বিশ্বময় সমাদৃত থিওরির নাম হলো বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি এক্সপ্লোশনের মাধ্যমে এই পৃথিবী সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যত ব্রাঞ্চেস অফ নলেজ আছে, কাইন্ডস অফ নলেজ আছে, জ্ঞানের শাখা প্রশাখা আছে, তন্মধ্যে অন্যতম হলো পুরো বিশ্বময় সমাদৃত একটি জ্ঞানের শাখা কসমোলজি, মহাবিশ্ব সৃষ্টি তত্ত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিফোর 1400 ইয়ার্স এগো, 1400 বছর প্রাক্কালে কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া 30তম আয়াতে বিগ ব্যাং থিওরি কেন্দ্রিক চমৎকার আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 30তম আয়াতের মধ্যে বলেছেন, আওয়ালাম ইয়াওয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা। কাফাররা কি দেখে না আসমান জমিন পরস্পরে উৎপর্তভাবে জড়িত ছিল। ফাফাতাকনাহুমা, আমি মহা এক্সপ্লোশনের মাধ্যমে, নিনাদের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে আসমান জমিন আলাদা আলাদা করে দিয়েছি। সুবহানাল্লাহ। নিখুঁত ভাবে বিগ ব্যাং থিওরির কথা কুরআনুল কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। বিগ ব্যাং থিওরি কাকে বলে? বিগ মানি বড়, ব্যাং মানি নিনাদ, বিকট শব্দ। বিকট শব্দ কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন চান কোনো কিছু সৃষ্টি করবেন তখন তিনি কি বলেন? কুন ফায়াকুন, কুন হও, মুহূর্তের মাঝে হয়ে যায়। সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চান কোনো কিছু তিনি সৃষ্টি করবেন তখন তিনি বলেন কোন, তুমি হও, মুহূর্তের মাঝে হয়ে যায়। তিনি হলেন। আপনি বলেন না দেখি জমিন একটা সৃষ্টি করার জন্য কোন হয়ে যাবে? আসমানকে যদি বলেন কোন, আপনার মতো একটা আসমান হয়ে যাবে? হবে না। আপনি চাচ্ছেন একটা মাটির দলা নিলেন, তাকে বললেন কোন কামিসলি আদম, আদমের মতো হয়ে যাও, হয়ে যাবে? কখনো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুন বলেন, কুনের এত শক্তি, এত পাওয়ার, এই আসমান জমিন গ্রহ নক্ষত্র সূর্য একইভাবে আরশ কুরসি সহ ভূপৃষ্ঠ জুড়ে যা যা ছিল, যা যা আছে, যা যা হবে সামনে, সমুদয় ওতপ্রোতভাবে জড়িত ছিল একটি নিহারিকায়, একটি ছোট্ট বিন্দুতে, বিন্দু কণায় আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বিস্ফোরণ ঘটালেন। একটি বিস্ফোরণের মাধ্যমে, নিনাদের মাধ্যমে এই মহাবিশ্ব সৃষ্টি হলো। এটি হলো বিগ ব্যাং থিওরি। বিজ্ঞানীরা এটাকে নিয়ে অনেক ধরনের রিসার্চ করে এটা বের করেছে। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কখনো দেখেছেন আপনারা কোন একটা বিস্ফোরণ হয়েছে, বিস্ফোরণ হবার পরে জিনিসটা একটা সাফল্যমণ্ডিত বিস্ফোরণ হলো? ধরুন একটা বিল্ডিং, সেখানে ভূমিকম্প হলো বা বিস্ফোরণ হলো, সেটা ভেঙে চূর্ণ বিচ্ছন্ন হয়ে যায়, আর একটা বিল্ডিং হয়ে যায় নাকি? তিনটা, চারটা? না। এই যে মহানিনাদের মাধ্যমে, মহাএক্সপ্লোশনের মাধ্যমে আসমান হলো, জমিন হলো, গ্রহ নক্ষত্র হলো, অসংখ্য অগণিত গ্যালাক্সি হলো, সেখানে অসংখ্য অগণিত উপগ্রহ গ্রহ হলো। কেন হলো? কিভাবে হলো? আল্লাহর খুনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ব্যালেন্সফুলি, অত্যন্ত নিয়ন্ত্রণের সাথে এক্সপ্লোশন ঘটিয়েছেন, বিগ ব্যাং ঘটিয়েছেন। এই যে বিগ ব্যাং, মহা এক্সপ্লোশন, বড় ধরনের বিকট শব্দের মাধ্যমে এই মহাবিশ্ব সৃষ্টি হলো। যে শব্দটি ছিল সেটি হলো খুন। এই এক্সপ্লোশন, বিগ ব্যাং যিনি ঘটিয়েছেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় হাজিরিন, এখন বলতে পারেন বিগ ব্যাং এর আগে যিনি ছিল, আপনি বলতেছেন আল্লাহ, এর আগে কি ছিল? আচ্ছা, একের আগে কি? শূন্য না? আল্লাহর আগে কিছু ছিল না। যিনি সব সময় ছিলেন, আছেন, সব সময় থাকবেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় হাজিরিন,
আমরা যদি আল্লাহর মারিফত অর্জন করতে পারি তাহলে হবে কি, আমাদের সঙ্গে আল্লাহর একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে, হৃদ্যতা ভালোবাসা স্থাপিত হবে এবং দেখে দেখে আল্লাহর ইবাদত করতে সক্ষম হব। প্রিয় ভাইরা আমার, যখন আপনার যথাযথভাবে মারিফত অর্জন হয়ে যাবে, আপনি কখনো হতাশাগ্রস্ত হবেন না, আপনি কখনো ভেঙে পড়বেন না। গারে সাউরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আত্মগোপন করেছিলেন, পাশে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কাফেররা মুশরিকরা আশপাশে এসে ঘোরাঘুরি করছিল, তিনি শঙ্কিত হয়ে উঠেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। হে আবু বকর, তুমি ভারাক্রান্ত হইও না, তুমি চিন্তিত হইও না, তুমি ভেঙে পড়ো না, আমাদের সঙ্গে যিনি আছেন, আসতে বলবেন না তিনি কে? ফিরাউনের দলবল সবকিছু নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই অনুসারী বনি ইসরাইল তাদেরকে তাড়ানোর জন্য চেষ্টায় বেরিয়েছিল, ফুরাত নদীর আশপাশে গিয়ে পৌঁছেছিল। ফুরাত নদীর তীরে যখন পৌঁছলেন বনি ইসরাইলরা, তারা দেখতে পাচ্ছিলেন ফিরাউনের দলবল আশপাশে ঘেঁষতে চলেছে, তাদেরকে প্রগ্রাসিত করতে চলেছে। কালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাথীরা বলেছিল, না জানি আমরা তাদের কাছে ধরাশায়ী হয়ে যাই, তাদের কাছে প্রগ্রাসিত হয়ে যাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যেহেতু তার কাছে আল্লাহর মারিফত ছিল, কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি সায়াহদিন। আল্লাহু আকবার। আমার প্রভু, আমার পালন করতে আমাকে সঠিক সৎ পথ প্রদর্শন করবেন, তিনি আমার হেফাজতের মালিক। সমগ্র মুসলিম উম্মার হেফাজতের মালিক কে? আসতে বলবেন না তিনি কে? যে কোনো উপশক্তি যদি চাই, পশ্চিমা বিশ্বের কোন শক্তি যদি চাই, ভারতীয় কোন শক্তি যদি চাই মুসলমানদের উপর আক্রমণ করে তাদেরকে নিস্তব্ধ করবার জন্য কোনো পারবে? মুসলমানদের হেফাজতের মালিক একজন সত্তা, আসতে বলবেন না তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় আমরা কিভাবে অর্জন করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় অর্জন করবার প্রথম মাধ্যম হচ্ছে আল্লাহর সৃষ্টিকুল নিয়ে চিন্তা গবেষণা করা। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আসমান জমিনের সৃজনে, দিবারাত্রি শুভাগমন এবং প্রস্থানে যারা বুদ্ধিমান আছে, আকলবান আছেন, তাদের জন্য শিক্ষা রয়েছে। লাআয়াতিল লিউলিল আলবাব। সেজন্য আল্লাহকে চিনতে হলে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করতে হবে। আর একটা, আল্লাহকে চিনতে হলে, মারিফত অর্জন করতে হলে পদ্ধতির নাম হলো আত-তাফাক্কুর ফি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি। আল্লাহর যত গুণবাচক নাম আছে এগুলো নিয়ে চিন্তা গবেষণা করলে আল্লাহর পরিচয় অর্জন করা যায়। কোরআন কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। এটা নিয়ে চিন্তা গবেষণা করুন। সূরাতুল হাসরে 22, 23, 24 মোট 3টা আয়াত। সূরা হাসরের শেষের দিকে 3টি আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। এগুলো নিয়ে চিন্তা গবেষণা করুন, আল্লাহর পরিচয় লাভ করতে পারবেন। একইভাবে আল্লাহর যত কীর্তি আছে, কর্মকাণ্ড আছে, এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করুন। পশ্চিম দিক দিয়ে যিনি সূর্যকে স্তমিত করেন তিনি হলেন আল্লাহ। পূর্ব দিক দিয়ে যিনি সূর্যকে উদিত করেন তিনি হলেন আল্লাহ। আমাদেরকে যিনি সৃজন করেছেন তিনি হলেন আল্লাহ। আসমান জমিনকে যিনি সৃজন করেছেন তিনি হলেন আল্লাহ। একইভাবে যিনি আমাদেরকে আহার্য প্রদান করেন, রিজিকের ব্যবস্থা করেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলোর প্রতি আপনি বিশ্বাস স্থাপন করুন। কোরআন কারীমে বুড়ি বুড়ি আয়াত আছে, এগুলো নিয়ে চিন্তা গবেষণা করলে আল্লাহর পরিচয় অর্জন করা যায়। কোরআন কারীমের মাঝে কেবল আল্লাহ শব্দ এসেছে 2499 বার, প্রায় 2700 বার। কেন এসেছে? আল্লাহ নিয়ে গবেষণা করার জন্য। আপনি আল্লাহ শব্দের প্রথম হামজাটা ফেলে দেন, কি হয়? লিল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ।
আল্লাহর জন্য আসমান জমিনের সার্বভৌমত্ব এবং আসমান জমিনে যা যা কিছু আছে সবকিছুর মালিকানা যার তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি লাম প্রথমটা ফেলে দেন তাহলে কি হয়? লাহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ এভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেররা মুশরিকরা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে ছুড়লেন, হে মুহাম্মদ, আপনার রবের বংশ পরিচয় যদি বলতেন। হাস্যকর প্রশ্ন না? আপনার রবের যদি বংশ পরিচয় বলতেন। তারা ভেবেছিল তারা যেমন আল্লাহও তেমন, নাউজুবিল্লাহ। স্রষ্টার সাথে সৃষ্টির কখনো তুলনা চলে? কখনো না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতুস সালামের মাধ্যমে সূরাতুল ইখলাস নাজিল করে দিলেন। কুল হুয়াল্লাহু আহাদুন ইল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নবী, আপনি বলে দিন আল্লাহ একক, তার সঙ্গে কেউ শরীক নেই, তিনি কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, কাউকে জন্মদান করেননি, তিনি কারো থেকে প্রসবিত হননি, একইভাবে তিনি কাউকে প্রসবিত করেননি। তার কোনো কিছুর ক্ষেত্রে, তার জাতের ক্ষেত্রে, সত্তার ক্ষেত্রে, তার কোনো বৈশিষ্ট্য সমৃদ্ধ নামগুলোর ক্ষেত্রে, তার রাজত্বের ক্ষেত্রে, তার বিধিবিধানের ক্ষেত্রে, তার শক্তিমত্তার ক্ষেত্রে কেউ তার সমকক্ষ নেই। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন আল্লাহর পরিচয়, চমৎকার আঙ্গিকে তুলে ধরলেন। আল্লাহর পরিচয় অর্জনের বিশেষ আরেকটি মাধ্যম হলো আল্লাহ হাদিস আন-নাবাউইয়ার মাঝে আল্লাহর বিশাল বিশাল গুণ বৈশিষ্ট্যের কথা এসেছে, অপার শক্তির কথা এসেছে, অসীম শক্তিমত্তার কথা এসেছে। আচ্ছা, আপনাদেরকে আমি প্রশ্ন করি, এই জমিন থেকে আসমানের দূরত্ব কত বলতে পারবেন? পারবেন? হাদিসের মধ্যে আসছে কিন্তু জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা এবং সপ্ত আকাশ পর্যন্ত 7টি স্তরে আকাশ রয়েছে। প্রত্যেকটা আকাশের পৌরত্ব ঘনত্ব হলো 500 বছরের রাস্তা এবং প্রত্যেকটা আসমানের পারস্পরিক দূরত্ব হলো মাসিরাতু 500 সানা, 500 বছরের রাস্তা। একইভাবে সপ্ত আকাশের উপর কুরসি আছে, জান্নাতের উপর কুরসি আছে। এই সপ্ত আকাশের উপরে কুরসি পর্যন্ত 500 বছরের দূরত্ব। একইভাবে কুরসির উপর একটা সমুদ্র আছে, যেই সমুদ্রের উপরে আরশুর রহমান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ ভাসমান। সেই সমুদ্রের দূরত্ব, পুরুত্ব, মুটাত্ব 500 বছরের রাস্তা। একইভাবে সেই সমুদ্রের উপর রয়েছে আরশুর রহমান, লা ইয়াখফা আলাইহি শাইউম মিন আমালিকুম। সেই আরশে আজিম থেকে আপনারা কি করেন না করেন সবই যিনি জানেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরদো সামা কো जिसने बनाया, जीनो इंसान को जिसने बसाया, पर्दाए आदम का जिसने हटाया, सारे जहां को जिसने बनाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর সময় নিব না, 45-এ নামাজ। একটা কথা বলবো, হাদিসের মধ্যে এসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন, কুরসি কি? কুরসি কি জানেন? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি আসমান এবং জমিন উভয়টাকে, সমস্ত আসমান সমস্ত জমিনকে পরিবেষ্টিত করে আছেন। কুরসি কি? কুরসি হচ্ছে আল্লাহর পাও রাখার জায়গা। সুবহানাল্লাহ বলেন। কুরসি কি? আল্লাহর কুদরতি পাও রাখার জায়গার নাম হলো কুরসি। প্রিয় হাজিরিন, কুরসি কত বড়! 7টা আসমান যদি এক পাল্লায় রাখেন, কুরসি যদি এক পাল্লায় রাখেন, কখন সমান হবে? কখনো না। হাদিসের মধ্যে এসেছে একটা পাত্রে যদি 7টা দেরহাম রাখেন, পাত্রের তুলনায় 7টা দেরহাম যত ছোট, কুরসির তুলনায় এই 7 আকাশ তত ছোট। সুবহানাল্লাহ বলেন। আবার কুরসি আরশের তুলনায় কত ছোট জানেন? একটা হুদহুদ প্রান্তর উন্মুক্ত ময়দানে যদি একটা লোহার আংটি রেখে দেন, সেই হুদহুদ প্রান্তরে ময়দানের তুলনায় সেই ছোট্ট
ছোট্ট আংটি যত ছোট্ট, কুরসি আরশের তুলনায় যত ছোট। সুবহানাল্লাহ বলেন। এই আরশে আজিমের যিনি অধিপতি তিনি হলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তো সেই সত্তা যিনি ছাড়া কোনো মাবুদ নেই, যিনি হলেন আরশে আজিমের অধিপতি, ইনি হলেন আল্লাহ। সেজন্য একে দেখে দেখে আমরা ইবাদত করব। অন্তত মনে রাখবো আমি যাই করি না কেন সবকিছু যিনি শুনতে পান তিনি হলেন, আমি যাই করি না কেন সবকিছু যিনি দেখতে পান তিনি হলেন আরশে আজিমের উপর বসে। সাত জমিনের নিচে যদি একটা পিপিলিকা হেঁটে যায়, হেঁটে যাওয়ার শব্দও যিনি আরশে আজিম থেকে শুনতে পান তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সাত জমিনের নিচে যে পিপিলিকা হেঁটে যান, সাত আসমানের উপরে, কুরসির উপরে, আরশের উপরে যিনি অধিষ্ঠিত আল্লাহ রব্বুল আলামিন এই হেঁটে যাওয়াও দেখতে পান। এই পৃথিবী আমরা কিছু দেখি কিংবা দেখি না, এটা আল্লাহর জন্য তো এরকম না। পুরা পৃথিবী সমগ্র সৃষ্টিকুল আল্লাহ এট এ গ্ল্যান্স, এক নজরে সবকিছু দেখতে পান। আমাদের সামনে যদি একটা পাত্র থাকে আমরা সবকিছু দেখি না, সবকিছু শুনি না, আল্লাহর সামনে এমনই। আল্লাহ আমাদের সঠিক বোঝার, আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার প্রকৃত গোলাম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। বলুন আমিন।